হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো ফ্রিল্যান্সিং ইংলিশ নিয়ে। তো আমরা যারা ফ্রিল্যান্সিং করি আমাদের বড় একটি বাধা হচ্ছে ইংলিশ। তো অনেক মেন্টর বলবে যে আপনার ইংলিশ জানা লাগবে না, আপনি গুগল ট্রান্সলেট ইউজ করবেন। তো এই কথা শুনে অনেকে গুগল ট্রান্সলেট ইউজ করে কাজ করে। তো কিছুদিন কাজ করার পরে তারা বুঝে আসলে গুগল ট্রান্সলেট ইউজ করে কাজ করা খুবই মুশকিল। আপনাকে কিছু না কিছু হলেও নিজে থেকে ইংলিশে একটু কথা বলা, একটু হালকা পাতলা জানা আপনার খুবই প্রয়োজন পড়ে। কারণ আপনি যখন ট্রান্সলেট ইউজ করবেন তখন আপনার অনেক লেট হবে। একটা বায়ার কথা বলবে, সেইটা আপনার ট্রান্সলেটে ফেলে আপনার বুঝতে হবে, বুঝে দেন আপনি একটা কথা লিখবেন, সেইটা আবার কপি করবেন, কপি করে আবার যে বায়ারকে দিবেন। তো এইভাবে কিন্তু অনেক লেট হয়, অনেক বায়ার হাতছাড়া হবে। দ্বিতীয়ত, বড় বাজেট ধরতে গেলে আপনার $10 একটা বাজেট যদি আপনি $50 করতে চান, $500 করতে চান, আপনাকে কমিউনিকেট করতে হবে। আর মেসেজে কমিউনিকেট করলে আপনার কিন্তু ওইভাবে বায়ারের কী বলবো, বায়ারের সঙ্গে ফ্রেন্ডলি হতে পারবেন না, বায়ারকে বুঝাইতে পারবেন না। কারণ কমিউনিকেট একটা বড় জিনিস। আপনি যখন ভিডিও কলে কথা বলবেন, আপনার ফেস সে দেখবে, আপনি তার ফেস দেখবেন, আপনার মুখের এক্সপ্রেশন, আপনার টকিং, এগুলো দেখে কিন্তু বায়ার অনেকটা কনভিন্স হবে এবং আপনি যে পরিমাণ চার্জ করতে চাবেন মোটামুটি সে মেনে নেবে। এটা আমার নিজের থেকে বোঝা। তো এখন আমি বলি যে আমি অনেক ভিডিও দেখছি, অনেক সিস্টেম করছি কীভাবে শেখা যায়। তো আমি আসলে ইংলিশের ইটাও জানতাম না। তো আমি যখন ফ্রিল্যান্সিং শেখা শুরু করছি, আমার প্রথমেই মনে হয়েছিল যে আমার এগুলো একটু জানা উচিত, না জানলে আমি বেশি দূর যাইতে পারবো না। তো আমি কীভাবে শিখছি, মোটামুটি আমি যা ভালো পারি সেটা না। আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে যান, এটা আমার গ্রুপ adroit পার্ক, এখানে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। প্রায় প্রতিটা কমেন্টের নিচে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকে। প্রতিটা চ্যানেলের নিচে আমার এই যেখানে adroit পার্ক, যদি আমি একটু আমার ইউটিউব চ্যানেলে যাই, এটা আমার ইউটিউব চ্যানেল। তো দেখেন, একটা ক্যানাডিয়ান এজেন্সিতে আমি ইন্টারভিউ করছি 26 মিনিট। আলহামদুলিল্লাহ চাকরিটা আমার হয়েছে, জবটা। তারপরে কেনিয়ান বার, এটা জাস্ট আমি 2-1টা ভিডিও আর কি দিয়েছি। তো দেখবেন আমি প্রপারলি কথা বলতে না পারলেও মোটামুটি তাদের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং, তাদের সঙ্গে কথা বলাটা আগায় নেওয়া, 20 মিনিট 17 মিনিট কথা বলার মতো কোয়ালিটি তৈরি করতে পারছি অ্যাটলিস্ট। এটা দিয়ে পার্মানেন্ট জব নেওয়া। এবং আলহামদুলিল্লাহ আমার যতগুলো ক্লায়েন্ট আসে, আমার দেখবেন আমার যদি আমার এখানেও আসি, তো আমি ভিডিও মিটিং করি। যদি আমি এখানে দেখি, দেখেন একটা বার একটা গেল, মানে আমি জাস্ট বোঝাতে চাচ্ছি। এখানে একটা বার এর সঙ্গে কথা বলছি, ওদের সঙ্গে প্রায় কথা হয়, পার্মানেন্ট বার, একটা পার্মানেন্ট বার, এর সঙ্গে লং টাইম কথা হয়। তো মোটামুটি কথা বলার একটা বার। আমি বেশিরভাগ ভিডিও মিটিং করি যাতে কনভিন্স করা খুব সহজ হয়। কারণ সারাদিন এই যে 2-4 ঘন্টা লিখবে কে বসে বসে, একটু কথা বললে যদি দেখি যে বার কাজের প্রতি ইন্টারেস্টেড, তাহলে আমি মিটিংয়ে ডাকি। তো মিটিংয়ে দেখে অ্যাটলিস্ট 20-25 মিনিট কথা বলার মতো যোগ্যতা, কোনোভাবে তাদের কথা বোঝা, আমি কোনোভাবে তাদের বোঝাতে সক্ষম হলেই হচ্ছে। আমাদের যে খুব ফ্লুয়েন্ট কথা বলতে হবে এমনটা কোনো কথা নেই ফ্রিল্যান্সিংয়ে। আপনি তার সঙ্গে কমিউনিকেশন করতে পারলে হচ্ছে মোটামুটি। তো এই জিনিসটা আমি শূন্য থেকে কীভাবে শিখলাম সেটা আজকে আমি শেয়ার করবো। তো আশা করি আপনারা এটা যদি দেখেন, এভাবে প্র্যাকটিস করেন, আপনারাও মোটামুটি করতে পারবেন। তো আমি যখন ফ্রিল্যান্সিংয়ে আসলাম, আমি যখন ক্লাস করা শুরু করলাম, আমি দেখলাম যে আমার ক্লাস শেষ হতে, আমার কাজে মার্কেট প্লেসে ঢুকতে আমার 6 মাস টাইম লাগবে। তো 6 মাসের ভিতরে একটাই, যেহেতু এটা আমার তো ভাষা শেখা লাগতেছে না, বা অল ওভার ইংলিশ বা গ্রামার জানা লাগতেছে না, জাস্ট কমিউনিকেট করা। তো তাই আমি কীভাবে শিখতে পারি এটা নিয়ে আমি অনেক রিসার্চ করে ঘাটাঘাটি করে একটা মনে করেন যে একটা সলিউশন আসছিলাম এবং সেভাবেই চলছে 6 মাসে আলহামদুলিল্লাহ এই পর্যায়ে। তো আমি কীভাবে শিখছি আমি প্রথমে বলি। প্রথম হচ্ছে লিসেনিং। কারণ আপনার কথা বুঝতে হবে, বা আর কি বলতেছে এটা আপনার অনেক বোঝা উচিত। আপনি বলতে পারলে হবে না, আপনার লিসেনিংটা খুব ভালো থাকা লাগবে। তো আমি লিসেনিংয়ের জন্য কী করছি, আমি ইউটিউব চ্যানেলে আসতাম প্রতিদিন, আমি যে টপিকটা শিখতাম আর কি। দেখা গেলো আমি ডিজিটাল মার্কেটার, আমার ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস, বিভিন্ন জিনিস শেখা লাগতো। তো আমি এখানে কী করতাম, দেখা গেলো ফেসবুক অ্যাডস, তা আমি শিখছি ফেসবুক পেজ ক্রিয়েটটা শিখছি আমি। তো আমি লিখতাম ফেসবুক পেজ ক্রিয়েট, ফেসবুক পেজ ক্রিয়েট দিয়ে এই দেখেন আমার প্রথমে ইউএসএ আছে, কারণ আমি ইউএসএ, ইউকে, এদের ভিডিও, এই ধরনের যারা বাইরের দেশের কন্টেন্ট ক্রিয়েটার তাদের ভিডিও দেখতাম। আমি বাংলাদেশের কোনো কন্টেন্ট দেখতাম না।
যারা ইংলিশে কথা বলতো তাদের ভিডিওগুলো দেখতাম যে ইংলিশে কীভাবে কথা বলতেছে। ঠিক আছে, একটু অন করি। My recent video, the video I made regarding this particular topic is that most of you guys were complaining you don't have money or you don't have আমি এভাবে তাদের কথাগুলো শুনতাম। তো আমার একসঙ্গে কী হতো, আমার ক্লাসটাও দেখা হতো। এবং আরেকটা জিনিস, যখন আপনি বাইরের দেশের কন্টেন্ট দেখবেন আপনার কোয়ালিটি অনেক বাড়বে, কারণ তারা অনেক ভালো মানে অ্যাডভান্স জিনিস শেখায়। সো আমার সেটাও শেখা হয়েছে আলহামদুলিল্লাহ। সাথে সাথে আমার ইংলিশ লিসেনিংটা হতো, আমি প্রতিটা ক্লাস হতে দেখতাম। আমি নিজে যে মেন্টরের কোর্সগুলো করছি, আমি তো অনেক মেন্টরের কোর্স করছি, পাশাপাশি আমার প্রচুর পরিমাণে রিসার্চ করা এবং সবগুলা এই যে ইউটিউব বাইরের দেশের কন্টেন্ট। তো বাইরের দেশের কন্টেন্ট দেখার একটাই উদ্দেশ্য ছিল আমার ইংলিশ শেখা, বাট আমার দুইটা উদ্দেশ্য সফল হয়েছে। এক, ইংলিশ তো মোটামুটি আমি লিসেনিংটা ভালো হয়েছে তাদের কথা শুনতে শুনতে। কেননা আরেকটা জিনিস যে আমি তাদের কথা কী করে বুঝতাম, কারণ আমি ফেসবুক পেজ ক্রিয়েট পারি, ফেসবুক পিক্সেল পারি, ফেসবুক অ্যাডভার্টাইজমেন্ট পারি। সো তারা যেটা বলতো আমি সব বুঝতে পারতাম যে এটা বলতেছে। সো এ থেকে না আমার আরও ভালো লাগতো ক্লাসগুলো করতে, দেখতে। সো খুব একটা ইন্টারেস্টিং পার্ট ছিল, আমার বুঝতে অসুবিধা হতো না। তাদের ভাষা না বুঝলে আমি তো ক্লাস বুঝতাম, কাজ বুঝতাম। সো দেখতাম, দেখতে দেখতে একটা পর্যায়ে কি এক কথায় একই কন্টেন্ট দেখতে দেখতে আসলে বারবার একটা ওয়ার্ড শুনতে শুনতে না ওইটা অভ্যস্ত হয়ে গেছে কানে, যে হ্যাঁ উনি এই কথাটা বলতেছে। এখন মনে করেন যত স্পিডে কথা বলুক কোনো বায়ার, আমি 50% মানে বুঝি। একটা সময় ছিল স্লোলে কথা বললেও, একদম স্লো ইংলিশ বললেও আমি একটা কথা বুঝতাম না, বাট এখন অ্যাটলিস্ট 50% বুঝি। সেটার জন্য আমার কমিউনিকেট করতে সুবিধা হয়। তো আপনারা কী করবেন, আপনারা যে কাজগুলো শিখবেন আপনারা বাইরের দেশের কন্টেন্টটা দেখবেন একটু, তাদের কন্টেন্ট। কারণ আপনি যদি বলি এখন আপনি ইংলিশে অন্য একটা টপিক দেখেন, আপনার কিন্তু ভালো নাও লাগতে পারে। সো আপনার যেটা ভালো লাগবে একটা জিনিস, আরেকটা জিনিস দেখতে হবে ইংলিশে। আমি প্রচুর পরিমাণে কার্টুনগুলো দেখতাম বা মুভি দেখতাম যেগুলো আমার ভালো লাগে, বাট যা ভালো লাগে না তা আমি কখনো দেখতাম না। সো আপনাদের ইংলিশে যে জিনিসগুলো ভালো লাগে, মানে আপনার দৈনন্দিন জীবনে যেটা ভালো লাগে আপনি সেগুলাই ইংলিশে দেখবেন। দেখা গেলো আপনার ইউটিউবে ব্লগ দেখতে ভালো লাগে, কুকিং চ্যানেল দেখতে ভালো লাগে, আপনি কী করবেন ওই কুকিং চ্যানেলে ইংলিশের কন্টেন্ট দেখবেন। তারা ইংলিশ কী কথা বলতেছে না করতেছে দেখবেন, আপনার লিসেনিংটা খুব ভালো হবে। তো যেহেতু আমি ফ্রিল্যান্সিং করবো, আমার আসলে মুভি দেখতে ভালো লাগে, বাট আমি মুভি দেখতাম না, কারণ মুভি দেখতে গেলে আমার 2 ঘন্টা টাইম ওয়েস্ট হবে। তার থেকে ভালো আমি কন্টেন্ট দেখি আমার যেটা কাজে লাগবে, তাহলে আমার ইংলিশ শেখা হলো, আমার কাজ শেখা হলো, একবারে দুইটা। প্রথম হলো এটা, দেন হচ্ছে রাইটিং, আপনাকে তো রাইটিং করতে হবে। তো আমি আমার যত ফ্রেন্ড ছিল বিভিন্ন কমেন্ট বক্সে, আমি কোথাও একটা কমেন্ট গেলে সে হাসাহাসি করুক, যাই করুক আর ভুল করুক, আমি ইংলিশে কমেন্ট করতাম একটা জিনিস। ঠিক আছে, কোনো একটা ফ্রেন্ড লিখছে তুই কেমন আছিস, আমি লিখতাম আই এম ফাইন। মানে আমি চেষ্টা করতাম সেটা যে যাই মনে করুক, কারণ আমি দিন শেষে আমাকে শিখতে হবে, আমার প্ল্যানটাই ছিল এরকম। সো কে কী মনে করলো কে না করলো এটা আমার দেখার বিষয় ছিল না। তো আমার রাইটিংয়ে মোটামুটি আস্তে আস্তে একটু ইমপ্রুভমেন্ট হয়েছে। এমনটা না যে খুব বেশি পারি সেটা না, বাট মোটামুটি লিখতে পারি। ফ্রিল্যান্সিংটা চলতেছে ভালোভাবে, আমার গুগল ট্রান্সলেট খুবই কম লাগে, এতটুকুই। এবার সবথেকে বড় পার্ট হচ্ছে টকিং। টকিংয়ের জন্য কী করতে হবে, আপনাকে প্র্যাকটিস করতে হবে। আপনাকে এটা আসলে কোনো মুখস্থ বিদ্যা কারোর থেকে শিখে লাভ নেই, এটা সম্পূর্ণ আপনাকে প্র্যাকটিস, বাস্তব প্র্যাকটিস না করলে আপনি কখনোই ভয় কাটাতে পারবেন না। আপনি লিসেনিং পারেন, রাইটিং পারেন, বাট কথা বলা অনেক টাফ বিজনেস। কোনো একটা বাইরে যে আসবে আপনি কিন্তু কথাই বলতে পারবেন না। তো আমি আমার প্রথম অভিজ্ঞতা বলি, আমি যেদিন প্রথম বাইরের সঙ্গে কথা বলছি, আমরা সবাই সচরাচর বলতে পারি যে হাউ আর ইউ, আই এম ফাইন, হোয়াট ইজ ইউর নেম, এটা পারি। তো আমার বাইরে যখন বলছে হাউ আর ইউ, আমি এটার অ্যান্সারও দিতে পারি নাই, ভয়ে ভুলে গেছি। তাই আমি বলছি আমি ভালো আছি, ঠিক আছে, একদম বাংলায় বলে ফেলছি। একটা খুব একটা কী বলবো অন্যরকম একটা মোমেন্ট ছিল। দেন আমি মাইক্রোফোনটা অফ করে আমি মানে গুগল মিটটা জুমটা কেটে দিছি, মানে এত বড় লজ্জা পাইছি, ব্যাপারটা খারাপ লাগছে। দিয়ে আমি বাইরকে মেসেজ করছি যে আমার নেটের প্রবলেম বলে, আমি আবার মোবাইলে সব সুন্দর করে সাজাইছি বলবো, তারপরে আমি যে কথা বলছি। বাট এখন আমার এই ভিডিওগুলো যেটা দেখালাম, দেখেন যে আমি আমার দেখা লাগছে কিনা, কাটা লাগছে কিনা, ভুল ভাল ইংলিশ হোক যেটাই হোক, আমি অ্যাটলিস্ট কমিউনিকেট চালা যাচ্ছি, কারোর হেল্প লাগে না। এবং মোটামুটি এটা আরও দিন দিন আমার ইমপ্রুভ হবে। আমি ইনশাল্লাহ আমি যে ফোকাসটা করতেছি এটা করলে আমার নেক্সট 1 ইয়ার পরে একদম ফ্লুয়েন্টলি কথা বলতে পারবো। সো এবার কী করে তাহলে কথা বলাটা শিখলাম, এটার জন্য আমি একটা প্ল্যাটফর্ম বেছে নিচ্ছি। অনেকে বলে যে আপনার যারা ফ্রেন্ড আছে ফ্রেন্ডরা মিলে টকিং করেন, কথাবার্তা বলেন, কনভারসেশন করেন। তো আসলে হয় কি, যখন আপনি ফ্রেন্ডের সঙ্গে কথা বলবেন সে ইন্টারেস্টেড নাও হতে পারে আপনার মতো ডেডিকেটেড নাও থাকতে পারে ইংলিশ শেখার জন্য।
একদিন আপনি বললেন, সে আসলো আপনার কথা বলতে, দুদিন পরে সে আসবে না। আবার আপনারা বন্ধু তো চিনেন, আসলে কী কথা বলবেন, একই টপিক নিয়ে কয়দিন কথা বলবেন, কারণ টপিক লাগবে তো কথা বলার। আমি কী করছি, এটার জন্য একটা প্ল্যাটফর্ম বেছে নিই, খুবই সুন্দর একটা প্ল্যাটফর্ম। সেটা হচ্ছে আপনারা একটা ক্রোম ব্রাউজারে লগ ইন করবেন। লগ ইন করে আপনারা লিখবেন ফ্রি ফর টক, ফ্রি তারপরে একটা ফোর তারপরে টক, free4talk.com লিখে এন্টার করবেন। করার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পরে আপনাকে সাইন ইন করতে পারে। তো এই দেখেন সাইন ইন অপশন, এখানে সাইন ইন করে নেবেন। এখানে সাইন ইন করবেন আপনার গুগল মেইল দিয়ে। এই যে আমার গুগল মেইল দিয়ে আমি সাইন ইন করে নিলাম। নেওয়ার পরে এই যে প্ল্যাটফর্মটা হচ্ছে ইংলিশ শেখার প্ল্যাটফর্ম, শুধু কথাবার্তা বলার। এবং এখানে সবাই ডেডিকেটেড, এখানে সারা বিশ্বের লোক আছে, এখানে কেউ অ্যাডভান্স লোক নাই, ঠিক আছে, কোনো অ্যাডভান্স লোক নাই। আপনি যদি বলতে পারেন মাই নেম ইজ আবু হোসাইন, এটা বললে আপনাকে খুব অ্যাপ্রিসিয়েট করবে সবাই, যে আপনি তো খুব ভালো পারেন। সো খুব একটা মজার জিনিস, বুঝছেন। তো এখানে কোনো সাই ফিল হবে না, লজ্জা করবে, এমনটা আপনার ছবি, আপনার ঠিকানা কেউ জানে না, সব বাইরের দেশের লোক। সো এখান থেকে কী করবেন, এখান থেকে দেখেন গ্রুপ আছে, ইংলিশ, এখানে ইংলিশ গ্রুপ। আপনি ইন্দোনেশিয়ান শিখতেছেন ইন্দোনেশিয়ান গ্রুপ, হিন্দি শিখলে হিন্দি গ্রুপ, অ্যারাবিক শিখলে অ্যারাবিক গ্রুপ। তো আমি ইংলিশ শিখবো, তো আমি কী করবো, ইংলিশে ক্লিক করে দেবো। ক্লিক করার পরে এইবার উপরে দেখেন যে আপনি 3x 2x আর 1x, এখানে 3x 2x 1x, এটা হচ্ছে কতজনের গ্রুপে আপনি অ্যাড হবেন। যেখানে তিনজনের বেশি লোক আছে, না যেখানে 2জন নাকি 1জন আছে। তো আমি সব কম লোকে অ্যাড হতাম, কারণ 3-4 জনের গ্রুপে অ্যাড হলে তারাই কথা বলে, আমাকে কথা বলা স্পেস দিত না। তো আমি একটু 2x 1x এরকম গ্রুপে অ্যাড হতাম। কী করে অ্যাড হবো এবার দেখেন, জয়েন অ্যান্ড টক, একটা ইংলিশ, এই একজন লোক আছে এখানে, জয়েন অ্যান্ড টক। এখানে দিস গ্রুপ ইজ ফুল, মানে এই গ্রুপে আমি ঢুকতে পারবো না, এখানে ক্লিক নেবে না, এটা ফুল, নিলেও আমার বাইরে নিয়ে যাচ্ছে। আমি জয়েন অ্যান্ড টক এখানে ক্লিক করবো। ক্লিক করার পরে যে কোনো একটা জায়গায় ক্লিক করবেন। আমি আমার ছবির পরে ক্লিক করলাম, শেষ। দ্য রুম ইজ ফুল, মানে এখানে অনেক লোক, এখানে ফাঁকা দেখালো, সে ভিতরে অনেক লোক, কথা বলতে পারবো না। সো আমি এইটাতে ক্লিক করলাম, দেখি গ্রুপ, মানে এখানে দেখেন এখানে একজন লোক আছে, রাজেশ রঞ্জন, এই লোক আছে। আর আমার মাইক্রোফোনটা দেখেন অফ, এই যে আমার মাইক্রোফোনটা দেখেন অফ আছে, এটাকে অন করে নিতে হবে। এটা অন করে নিলাম, নিয়ে এই অলো দিয়ে দিলাম। এবার দেখেন খুলে গেছে, মেসেঞ্জারের মতন টাইপ অফ বা গুগল মিটের মতো। এবার আমি যদি কথা বলি, হ্যালো হাউ আর ইউ, তো দেখেন এ চলে গেছে, মানে এখন কথা বলতে রাজি না, সমস্যা নেই। বাট আমি যে কথাটা বললাম, ও রাজি থাকলে আমার সঙ্গে কথা বলা শুরু করতো, ও মাইক্রোফোনটা অন করে। তাহলে এখন আমি আরেকটা গ্রুপে, হয় কি অনেকে গ্রুপটা খুলে তারা বিজি থাকে, কথা বলে থাকে না। বাট আপনারা 2 থেকে 3টা গ্রুপ দিলে একটা গ্রুপ পেয়ে যাবেন, ঠিক আছে, এরকম দিবেন। মানে এখানে গ্রুপের অভাব নেই যে আপনাকে একটা চলে যাচ্ছে, কি কথা বলতেছেন এমনটা কিছু না। মাইক্রোফোন অন করে আপনি হ্যালো হাউ আর ইউ এরকম কথা বললেন, শেষ, আপনাকে রিপ্লাই দিবে। সো দেখেন গ্রুপের অভাব নেই, আপনাকে যে একজন বের করে দিবে বা একটা কেটে গেলে সমস্যা নেই, কতগুলো গ্রুপ, আপনি তো একটা গ্রুপ পাবেন। দেখেন কতগুলো গ্রুপ, সব ইংলিশের গ্রুপ, আপনার অভাব নেই এখানে। একজন নিচ্ছেন, একজন নেবেন, আপনাকে আরেকজন নেবে কথা বলার জন্য। এবং এখানে সবাই বেসিক লেভেল, আপনার মতো বিগিনার, সবাই ইংলিশ শিখতে এসে। এবং বাইরের দেশের বিভিন্ন দেশের লোক পাবেন, আপনার কথা বলে মজা লাগবে, ঠিক আছে, ইন্টারেস্টিং ফিল করবেন। এবার আসি যে ঠিক আছে, আমি এখানে কথা বললাম হাউ আর ইউ, কেমন আছো, কী করছো, এটা আমি কথা বলতে পারি। আমি ফ্রিল্যান্সিংয়ে কী কাজে লাগাবো, তো এখানে আমি সিম্পল একটা ট্রিক্স ইউজ করতাম। এখানে যখন আমি কথা বলতাম, তো পরিচয় পর্ব হয় না, তো পরিচয় পর্বে আমার যখন বলতো যে, আমি আগে তার পরিচয় জিজ্ঞাসা করতাম, সে কী করে কি না করে সেটা জানা পড়ে, সে আমাকে জিজ্ঞাসা করতো তুমি কী করো না করো। যখন সে আমার পরিচয় জিজ্ঞাসা করতো, আমি আমার ফ্রিল্যান্সিং গল্পটা শুরু করে দিতাম, যে আমি স্টুডেন্ট পাশাপাশি ফ্রিল্যান্সিং করি, ফ্রিল্যান্সিং চাই, আমি এই সেক্টরে এই কাজটা করি, ডিজিটাল মার্কেটিংয়ে ফেসবুক অ্যাড, গুগল অ্যাড নিয়ে কাজ করি, ফেসবুক অ্যাড এইভাবে কাজ করে, প্রোডাক্টের এইভাবে বিজ্ঞাপন দিতে হয়, এখানে পিক্সেল আছে, মানে আমার যা যা লাগবে বাইরের সঙ্গে কমিউনিকেট করতে, আমি সেগুলো সেই গল্পই শোনাতাম, ও শুনতে চাক আর না চাক, ঠিক আছে। কিন্তু অনেক বেশিরভাগ মানুষ ইন্টারেস্টেড ফিল করতো শোনার জন্য, হ্যাঁ। আর তারপরে তাই কী করো, মানে খুব ইন্টারেস্টেড ফিল করতো বেশিরভাগ, যে তারা তো অজানা এই বিষয়গুলো। এবং আমি এখানে কথা বলতে বলতে একটা ক্লায়েন্টের সঙ্গে কথা হয়েছিল, মানে সে এতটা ইমপ্রেস হয়েছিল, বলছিল হ্যাঁ আমার তো বিজনেস এরকম অনলাইন, আমার তো এরকম বিজ্ঞাপন বা প্রমোট করার প্রয়োজন পড়ে, তাহলে তুমি তোমার ফেসবুক লিঙ্কটা দাও। তো এখানে ফেসবুক লিঙ্কটিং দেওয়ার সিস্টেম আছে, আপনারা আস্তে আস্তে বুঝে যাবেন।
এবং এখানে অনেক ফ্রিল্যান্সার পাবেন, পাকিস্তানি, তাজিকিস্তান, তারপরে ইন্ডিয়ান অনেক ফ্রিল্যান্সার পাবেন। তো তাদের সঙ্গে আরও মজা ফ্রিল্যান্সিং নিয়ে কথা বলতে, কারণ তারা কেউ ওয়েব ডেভেলপার, কারা কেউ গ্রাফিক ডিজাইনার, কেউ কেউ আবার আছে আপনার ডিজিটাল মার্কেটার আছে। সো তাদের সঙ্গে আরও সুন্দর করে কথা বলা যায়। সে লিড জেনারেশন নিয়ে কাজ করতেছে, সে আমাকে ফেসবুক মার্কেটিং, গুগল মার্কেটিং এগুলো নিয়ে প্রশ্ন করতে প্রচুর, যে কী করে করতে হয় না করতে। সো এটা আমারও উপকারে দিত, যে একটা বায়ার যেরকম প্রশ্ন করে ও করতেছে, তাহলে আমি সঙ্গে কথা বলে ফিক্সড হয়নি। এটা গেল দ্বিতীয় কথা। এবার আসি যে আমি সারাদিন এখানে কথা বলবো, আমি এটাও করতাম না। আমি এটার জন্য কী করতাম, আমি যখন খুব সময় পাইতাম রেগুলার আমি 1 ঘন্টা করে প্র্যাকটিস করতাম। 1 ঘন্টা জাস্ট, রাত 11টা থেকে 12টা, এই 1 ঘন্টা আমি এখানে টাইম দিতাম এবং খুব মজা লাগতো কথা বলতে। তো আমি পরে কী করলাম, যখন একটু কাজ বেড়ে গেল, তখন তো এখানে ছিল সারাদিন বসে কথা বলার টাইম না। তো আমি ক্রিয়েট এ নিউ গ্রুপ দিতাম। এই যে ক্রিয়েট এ নিউ গ্রুপ, এটা করতাম আমার যখন কাজে ক্রিয়েট নিউ গ্রুপ করে। আর টপিক আমি দিতাম, টপিক দিতাম না, ম্যাক্সিমাম আমি পিপুল সঙ্গে কমাই দিতাম, যে আমি বেশি লোকের সঙ্গে কথা বলতে পারবো না। এখানে 2 জন লোক আমার গ্রুপে জয়েন দিবে, আর লেভেল থেকে এনি লেভেল দিয়ে আমি ক্রিয়েট করে দিতাম। ল্যাঙ্গুয়েজ দিয়ে দিতাম আমি ইংলিশ। এটা হচ্ছে আমার নিজের গ্রুপ, মানে আমি কারোর গ্রুপে যাবো না, আমার যাওয়ার সময় নেই। ইংলিশ, এই যে ইংলিশ দিয়ে ক্রিয়েট দিয়ে দিতাম। এই দেখেন আমার গ্রুপ হয়ে গেছে। কিন্তু এইটা প্রথমটাই যে দেখেন, এটা আমার গ্রুপ কী করে বুঝবো, যে সেটিংটা লাল বাটনটা এটা আপনার গ্রুপ, আর দেখেন সবগুলো নীল। তো আমি কী করতাম, এবার ভিতরে বা আর এখানে ক্লিক করে ভিতরে জয়েন করতাম আমার গ্রুপে। করার পরে আমি মাইক্রোফোনটা ওপেন করতাম, করার পরে আমি অন্য ট্যাবে চলে আসতাম। সরি, আগে দেখেন একজন আমার গ্রুপে অলরেডি জয়েন দিয়েছে, হানিফ আহমেদ। তো আমি এবার আমার কাজ করতাম, আমার যে কাজে করতাম। কেউ এসে কথা বললে আমার তো মাইক্রোফোন অন করা, আমার নতুন করে মাইক্রোফোন অন করা লাগবে না। আমি আমার কাজ করতাম, কেউ কথা বললে কথা বলছে, না বলে কোনো বিষয় না। আমার মাইক্রোফোনটা গলায় ঝুলাই রেখে আমি অল টাইম আমার কাজ করতাম, যেটা আমার দরকার। আর কেউ এসে কথা বললে আমি কথা বলতাম। তো অলরেডি আমার গ্রুপে একজন জয়েন দিয়েছে, দেখছেন দেখেন আমার গ্রুপে অলরেডি একজন জয়েন দিয়েছে, হানিফ আহমেদ। সে কথা কিন্তু বলতেছে, ঠিক আছে। তাহলে আমার নতুন করে খোঁজা লাগবে না, কথা বলে সেগুলো চলে যাবে, যাক সমস্যা নেই, যে চলে যাবে আমি বিদায় দিয়ে দিতাম। আমি আমার কাজ করতেই থাকতাম র্যান্ডমলি। তারা এসে আমার সঙ্গে যারা গ্রুপে জয়েন দিত তারা কথা বলতো, আমি কথা বলতেই থাকতাম নন স্টপ। সো আমার কাজেও ব্যাঘাত ঘটতো না এক্ষেত্রে। তো আমার এভাবে কথা বলতে বলতে এই ভয়টা, কথা বলার ভয়টা কেটে গেছে মোটামুটি। তো এই ছিল সিম্পল আমার অভিজ্ঞতা, কীভাবে আমি ইংলিশটা মোটামুটি পর্যায়ে আছি একদম শূন্য থেকে। সো আপনারা ফলো করতে পারেন যদি ভালো লাগে। আমি আসলে খুব বাস্তবিক উদাহরণ দিয়ে ট্রাই করলাম, এখানে অন্য কোনো কি গতানুগতিক ট্রিক্স বা টিপস দেওয়ার কোনো ওয়ে আমার জানা নেই। আমার যেটা একদম বাস্তবে যেটা শিখছি, যেভাবে নিজেকে ইমপ্রুভ করছি সেটাই বললাম। এবং কী ট্রিক্স ইউজ করছি শুধুমাত্র ফ্রিল্যান্সিংয়ের জন্য, সেটা ডিজিটাল মার্কেটিং শেখার জন্য, সেটা শেয়ার করলাম। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর আরেকটা জিনিস, এটা আমার ইউটিউব চ্যানেল, তো এখানে আমার অনেক ভিডিও আছে, আপনারা ভিডিও দেখতে পারেন। এবং সম্প্রতি আমার প্লে লিস্টে যাওয়ার পরে যে ডাটা ড্রিভেন ফেসবুক মার্কেটিং কোর্স, এখানে আমি ফ্রিতে একটা কোর্স শুরু করছি। দেখেন সবগুলো থাম্বনেলগুলো সেম আছে, যে ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 4, ক্লাস 5, ক্লাস 6, ঠিক আছে। এগুলো এরকম দেখতে পারেন পরপর, এই যে পরপর সাজানো আছে, আপনারা দেখতে পারেন। শুধুমাত্র ফেসবুক মার্কেটিংটা শেখাচ্ছি খুব অ্যাডভান্স ওয়েতে, আপনারা চেক করে দেখতে পারেন যে এটা আসলে অ্যাডভান্স কি একদম সিম্পল। তো এই ছিল আজকের মতো। আর অবশ্যই আমার গ্রুপে জয়েন দিয়ে নেবেন, adroit লার্ন স্মার্ট স্কিল ফর ফ্রিল্যান্সিং। এই গ্রুপে জয়েন দিয়ে নেবেন। যে কোনো প্রশ্ন, কোনো কিছু জানার থাকলে ইনশাল্লাহ আমি হেল্প করে ট্রাই করব। সবাইকে আসসালামু আলাইকুম, ধন্যবাদ।